হ্যালো, আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আর দেরি করো না, জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। অমিত এক মধ্যবিত্ত পরিবারের সাধারণ ছেলে, পড়াশোনায় খুব ভালো। ছোট থেকেই অর্থনৈতিক অভাব দেখে বড় হয়েছে। ছোটবেলা থেকেই ভেবে নিয়েছিল পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো করতে খুব তাড়াতাড়ি তাকে একটি জব পেতেই হবে। তাই ছোট থেকেই পড়াশোনা খুব ভালো করার চেষ্টা করত। স্বাভাবিকভাবেই সে তাড়াতাড়ি স্কুলে চাকরি জুটিয়ে নেয়। অবশ্যই তার জন্য তাকে দিন-রাত কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতে হয়েছে। পাড়ার অবশ্য অনেকেই তাদের উপর হিংসা করে। ওর তাড়াতাড়ি চাকরি পাওয়ায় আসলে সফলতা দেখে অনেকেই নিজের হিংসায় সহ্য করতে পারে না। কিন্তু সফলতার পেছনে কঠোর পরিশ্রম কেউ দেখে না, কেউ ভাবে না। এটাই বর্তমান সমাজের বৈশিষ্ট্য। অমিত চাকরি পেয়ে বেশ খুশি, কিন্তু সে এমন একটি স্কুলে চাকরি পেল যার দূরত্ব বাড়ি থেকে অনেক দূরে হওয়ায় তাকে সেখানে রুম ভাড়া নিয়ে থাকতে হতো। যদিও প্রতি মাসে পরিবারের সঙ্গে দেখা করতে আসে। অমিত প্রায় ৬ মাস শিক্ষকতা করার পর সিদ্ধান্ত নিল সেও টিউশন পড়াবে, কারণ স্কুলের সময় বাদ দিয়ে বাকি সময় তার বোরিং লাগত। সপ্তাহখানিক পর একজনকে সকালে পড়ানো শুরু করল। প্রতি সপ্তাহে ৩ দিন করে পড়ায়। সকালের টাইম তার ভালোই কাটতে শুরু করল। এমনই চলছিল অমিতের সাধারণ জীবন। টিউশন শুরু করার পর প্রায় ১ মাস পর অমিতের স্মার্টফোনে একটি কল আসে এবং কি সুন্দর কণ্ঠ ভেসে এলো। হ্যালো, অমিত স্যার বলছেন? হ্যাঁ, আপনি কি বলছেন? আমি আপনাকে চিনবেন না। আমি সুমনা। আপনি যে এলাকাতে সকালে টিউশন পড়াতে যাচ্ছেন, আমি ওই এলাকাতেই থাকি। হ্যাঁ, বলুন কি দরকার? আসলে আমি শুনলাম আপনি আমাদের এলাকাতে একজনকে টিউশন পড়ান, তাই আপনি আমার মেয়েকেও যদি পড়াতেন খুব ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, সে কিন্তু কোন সময় পড়ালে সুবিধা হবে? আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে এগুলো জানা দরকার তো। আমার মেয়ে ক্লাস 2-এ পড়ে, আর আপনি আপনার সময় অনুযায়ী পড়াবেন। ঠিক আছে, তাহলে আপনি আপনার বাড়ির ঠিকানা দেবেন। আমি আজকেই আপনাকে আমার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি। পারলে আপনি আগামী পরশু থেকে পড়ানো শুরু করতে পারেন। ঠিক আছে, আমি আগামী পরশু থেকে পড়ানো শুরু করব। আমি কিন্তু সন্ধ্যায় পড়াতে যাব। আপনাদের কোনো সমস্যা নেই তো? না না, সমস্যা নেই। আপনি আপনার সময় পড়ানো শুরু করুন। যথারীতি অমিত কবে কবে পড়াবে ঠিক করে নিল এবং উক্ত দিনের সন্ধ্যায় হাজির হল পড়ানোর জন্য। বাড়ির সামনে গিয়ে বেল বাজালো অমিত। তারপর একজন মহিলা দরজা খুলে বললেন, আসুন, ভেতরে আসুন। অমিত দেখল একজন পরম সুন্দরী মতো দেখতে একজন মহিলা। শরীরের গঠন খুবই নিপুণ, যেন ভগবান যত্ন করে বানিয়েছেন। যে কেউ দেখলে বলবে যোগ ব্যায়াম করে বোধহয়। অমিত তো সবকিছু লক্ষ্য করে থ হয়ে গেল, যেন স্বর্গ থেকে পরী নেমে এসেছে। অমিত মহিলার বয়স অনুমান করার চেষ্টা করল। ৩০ থেকে ৩৫-এর মধ্যে হবে। অমিত এমনিতেই ভালো ছেলে, কিন্তু এমন একটি সুন্দরী মহিলাকে দেখে স্থির হতে পারল না। অমিতের ওটা অন্যরকম হতে শুরু হলো। অমিত বলল, নমস্কার। মহিলাটি বলল, নমস্কার, আমি সুমনা। আমি আপনাকে ফোন করেছিলাম আমার মেয়েকে পড়ানোর জন্য। তারপর মেয়েকে ডাক দিল, রাইসা, যাইস না, এদিকে আয়, তোর নতুন শিক্ষক এসেছে, তোকে আজ থেকে পড়াবে। এরই মধ্যে একজন বয়স্ক লোক, কয়েকজন বয়স্ক মহিলা এলেন। সঙ্গে সঙ্গে সুমনা বলল, ইনি হলেন আমার শ্বশুর, আর ইনি আমার শাশুড়ি। অমিতের সঙ্গে তারাও নমস্কার করল। কিছু সময় পর রাইসা বেরিয়ে এলো। তাকে তার মা সুমনা দেবী শিক্ষকের সঙ্গে পরিচয় করিয়ে দিল। বলল, স্যারকে রুমে নিয়ে যা, ওখানেই উনি তোকে পড়াবেন। সঙ্গে সঙ্গে অমিত বলল, কেন, এই বারান্দায় তো ভালো জায়গা, এখানে পড়লে কি সমস্যা? তখন সুমনা বলল, না না, আপনি রুমেই পড়ান, এখানে কেউ এলে বসতে দেওয়া হয়। সেক্ষেত্রে সুমনার শ্বশুর শাশুড়িও সমর্থন জানালো। তারপর অমিত রাইসাকে পড়ানো শুরু করে দিল। পড়ানোর পর প্রায় আধা ঘন্টা পর সুমনার রুমে গিয়ে বলল, আপনার জন্য চা করেছি, এখানে খাবেন না বাহিরে টেবিলে বসবেন। অমিত একটু ইতস্তত করে বলল, ঠিক আছে, আপনি টেবিলে রাখুন, আমি
আসছি। সুমনা টেবিলে চা রেখে ওখানে বসে থাকল। কিছুক্ষণ পর ডাক দিল, কি হলো, চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে তো। অমিত বাইরে এলো, চেয়ারে বসে চায়ের কাপ হাতে নিয়ে খেতে শুরু করল। আর অমিতের চোখ চলে গেল সুমনির দৃশ্য ওই দুটোতে। অমিতের মনে হচ্ছে এখন একটু ছুঁয়ে দেই, এমন মনে মনে ভাবল। সুমনা শাড়ি পরেছে, ফলে সবকিছু যেন অমিতকে আকর্ষণ করছে। সুমনা লক্ষ্য করল অমিত চাটা যেন খেতে চাইছে না, জোর করে খাচ্ছে। তাই অমিতকে জিজ্ঞাসা করল, চা কি ভালো হয়নি? না না, আসলে আমি চা খুব একটা পছন্দ করি না, তবু আপনি বললেন যে, তাই খেয়ে নিচ্ছি। খারাপ লাগছে তো? তবু আপনি বললেন খেয়ে নিচ্ছি, না খেলে খারাপ লাগলো। তাই আপনি বললেই পারতেন, আমি জানি না তাই চা করে ফেলেছি, কি করব বলুন। আচ্ছা বলুন, আপনি কি পছন্দ করেন? তাহলে পরের দিন সেরকম কিছু করব। না না, কিছু করতে হবে না, আমি তো মাত্র 2 ঘন্টা পড়াবো, তাই কিছু খাবো না। যদি কোনোদিন খেতে পাই আমি বলবো আপনাকে। না না, তা বললে হয় নাকি? লোক জানলে কি বলবে? ওদের বাড়িতে পড়াতে যায়, কিছু খেতেই দেয় না। না, ওটা নিয়ে ভাববেন না, আমি সত্যি কোথাও পড়াতে গেলে খাই না। আর তাছাড়া আপনি লোকের কথা শুনে কি জীবন চলে? আর তাছাড়া আপনি লোকের কথা শুনে চললে জীবন ঠিকভাবে চালাতে পারবেন না। লোকে অনেক কিছুই বলবে, সবকিছু নিয়ে ভাবলে হয় না। শেষ বাক্যটি সুমনার মনে দাগ কেটে দিল। মনে মনে সুমনা ভাবল, সত্যিই তো, লোকে অনেক কিছুই বলে, সব শুনলে জীবন কঠিন হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, যখন খাওয়ার ইচ্ছা বলবে তখন আমি ব্যবস্থা করে দেব। আবার পড়তে গেল অমিত। অমিত পড়ানো প্রায় শেষের দিকে। এমন সময় সুমনা এসে বলল, আপনি একটু দাঁড়াবেন, পড়ানোর ব্যাপারে কথা বলবো। অমিত কথা মতো পড়ানো শেষে চেয়ারে বসে অপেক্ষা করতে লাগল। কিছু সময় পরে সুমনা এসে বলল, হ্যাঁ বলুন, আপনার মাসে মাইনে কত টাকা দিতে হবে? অমিত বলল, দেখুন, আমি টাকার জন্য পড়ানো শুরু করছি এমন নয়, আমার অবসর সময় নষ্ট না করে যদি কাউকে কিছু শেখাতে পারি তাই পড়ানো শুরু করেছি। বুঝতে পেরেছে? এই ছেলে একটু লাজুক স্বভাবের, তাই টাকা নিয়ে কথা বলতে চায় না। তাই বলল, ঠিক আছে, আপনি আমাদের পাড়ায় একজনকে পড়াতে যা টাকা নেন আমি আপনাকে তাই দেব। অমিত বলল, ঠিক আছে, তাহলে আজ আমি আসি। সঙ্গে সঙ্গে সুমনা বলল, আর কবে কবে পড়াতে আসবেন বললেন না তো? অমিত বলল, ও সরি, আমি সপ্তাহে 3 দিন পড়াবো, মঙ্গল, বৃহস্পতি আর শনিবার। সেদিন বাড়িতে এসে অমিত সুমনার কথা কল্পনা করতে শুরু করল। প্রতি মুহূর্তে তার চোখের সামনে সুমনার সাদা ফোরসার দৃশ্য ভেসে উঠত। অমিত বিলম্ব না করে বাথরুমে গিয়ে সুমনাকে কল্পনা করে নিজেকে শান্ত করল। তারপর অমিত সপ্তাহে 3 দিন করে পড়ানো শুরু করে দিল। এভাবে 1 মাস কেটে গেল। তার মধ্যে বেশ কয়েকবার সুমনার সঙ্গে অমিতের কথোপকথন হয়েছে, তার সঙ্গে সুদৃশ্য উপভোগ করা হয়েছে। প্রায় এর মাঝে মাঝে সুমনা কল্পনা করে নিজেকে শান্ত করেছে, তাতে অবশ্য অমিতের চাহিদা একটু হলেও পূরণ হয়েছে। একদিন পড়াতে গিয়ে অমিতের সত্যি খিদে পেল, কিন্তু লজ্জায় বলতে পারছিল না। তারপর ভেবে চিন্তা লজ্জা কাটিয়ে বলে ফেলল, রাইসা, তোমার মাকে একটু বলবে, স্যার ডাকছেন। রাইসা তার মাকে ডাক দিল, মা, স্যার তোমাকে ডাকছেন। আমি রুমের বাইরে এসে সুমনাকে বলল, কিছু মনে করবেন না, আমার আজকে সত্যি সত্যি খিদে পেয়েছে খুব। আসলে আজ স্কুল থেকে ফিরতে দেরি হয়েছে, তাই বিকেলে কিছু না খেয়ে চলে এসেছি। লজ্জা কাটিয়ে বলেই ফেলল অমিত। সুমনা বুঝতে পারল বিষয়টি। সুমনা বলল, আপনি একটু অপেক্ষা করুন, আমি কিছু বানিয়ে আনছি। অমিত বলল, কিছু বানাতে হবে না, হালকা কিছু দিলেই হবে। সুমনা বলল, আপনি বসুন, আমি আনছি, বলে কিছু সময়ের মধ্যে কফি বানিয়ে সঙ্গে বিস্কুট নিয়ে এলো। অমিত সুমনার সঙ্গে বসে কফি খাচ্ছে। অমিতের চোখ সুমনার ওই দুটোর দিকে গেল। সুমনা বুঝতে পারল হালকা অমিতের দৃষ্টি, কিছুই বলল না। অমিত নিজেই দৃষ্টি পরিবর্তন করল। সেদিন পড়িয়ে চলে গেল। আরও 1 সপ্তাহ এভাবে কেটে গেল। একদিন রাইসা তার দাদু ঠাকুরমার সঙ্গে পিসির বাড়ি মানে সুমনার ননদের শ্বশুর বাড়ি চলে গিয়েছিল। আর সেদিন অমিত পড়াতে গেল, যেন প্রতি ডেটের পড়াতে যায়। বেল বাজালো, কিন্তু কেউ দরজা খোলো না। আবার বেল বাজালো, কারো কোনো সাড়া শব্দ না পেয়ে হতাশ অমিত ফিরে চলে আসবে ভাবল। তারপর কি মনে হলো, দরজা একবার ঠেলে দেখল, আর সৌভাগ্যক্রমে হোক আর দুর্ভাগ্যবশতই হোক, দরজা লাগানো ছিল না। দরজা খুলে গেল। অমিত ভেতরে ঢুকে কাউকে দেখতে পেল না।
অমিত কাউকে না ডেকে রুমে দেখল কাউকে দেখতে পেল না। তারপর ভাবল ফিরে যাবে, কারণ বাড়িতে যেহেতু কেউ নেই তাই ফিরে যাওয়া উচিত। কিন্তু কৌতূহলবশত সে রান্নাঘরের দিকে একবার দেখল, ভাবল সেই মতো রান্নাঘরের দিকে অকস্য হল। প্রথমে ভাবল বৌদি বলে ডাক দেবে, তারপর ভাবল থাকলে তো রান্নাঘরেই থাকবে, যাই দেখে আসি কি করছে। রান্নাঘরে ঢোকার আগেই দূর থেকে দেখতে বলো এক অদ্ভুত দৃশ্য, যা দেখে অমিত নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। অমিত ধীরে ধীরে রান্নাঘরের দরজার সামনে গিয়ে দেওয়ালে, তারপর আবার উকি মেরে দেখতে লাগল। কি অপূর্ব সুন্দর দৃশ্য অমিতের চোখের সামনে ঘুরছে। সুমনা নিজে নিজের ইচ্ছা পূরণ করছে। সাইডে ঘোরাতেই চোখাচোখি হয়ে গেল অমিত আর সুমনার মধ্যে। কি দৃশ্য দেখছিল অমিত, আর এখন কি পরিস্থিতি তৈরি হয়ে গেল। অমিত ভয়ে দেওয়ালে আড়ালে নিজেকে আড়াল করার চেষ্টা করল। অন্যদিকে সুমনা লজ্জায় কি করবে হতবম্ব হয়ে গেল। দুজনেই কাপড় চোপড় ঠিক করে নিল। প্রায় 1 মিনিট দুজনেই দুজনের স্থানে চুপ করে দাঁড়িয়েছিল, কেউ কোনো কথা বলল না। তারপর সুমনা নিজের সব কাপড় ঠিক করে অমিতের দিকে এগিয়ে এলো। সুমনা অমিতকে তার রুমে নিয়ে গেল। সেখানে গিয়ে দুজন নিজের মনের বাসনা পূরণ করল। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই